ইন্নাকা লাতাসিলির রহিম, আপনি আত্মীয়তা সম্পর্ককে বজায় রাখনেওয়ালা, ভাঙনেওয়ালা না। আত্মীয়তা সম্পর্ককে ছিন্নকারী না, আত্মীয়তা সম্পর্ককে ধরে রাখনেওয়ালা। আমরা আছে না, পাড়া প্রতিবেশী কারোর সাথে সম্পর্ক নাই, কথা নাই, ভাইয়ের সাথে সম্পর্ক নাই, বোনের সাথে সম্পর্ক নাই, বাবার মিরাস একা কব্জা করে রেখে দিয়েছে, বাবার সম্পত্তি বাড়ি থেকে বোনকে দেয় নাই, বোন সম্পত্তি চাইছে, এই জন্য সম্পর্ক নষ্ট। এখন বোন ভাইয়ের বাসায় আসে না, ভাই বোনের বাসায় যায় না, আজকে ভাবেই সম্পর্ক রয়ে গেছে। বাবা ঘর উঠাইছেন, বাড়িটা পুরোটা কব্জা করে রেখে দিয়েছে নিজে। এই বাড়ির জায়গা যেভাবে আপনি মালিক, আপনার বোনও তেমন মালিক আপনার বাবার ইন্তেকালের পরে। তো কি বিষয়, এই বাড়িটা পুরোটা আপনি কব্জা করে রাখলেন, আপনার মিলকিয়াতে রাখলেন, কিভাবে? এটার হিসাব কিয়ামতের ময়দানে কিভাবে দিবেন? আপনি এই বাড়িতে কয়দিন থাকবেন? এরপরে এই বাড়ি কে ভোগ করবে? কে ভোগ করবে? কেন আপনি আপনার বোনকে তার অংশ বুঝাইয়া দেন না? আর যদি কেউ দেয়ও, তো ওই চকে আড়ার ভিতরে নিজের এসে ফরওয়ার্ড জায়গাটা, মার্কেটের জায়গাটা, এইটা নিজে নিয়ে নিছে, নিজের বোনকে ফেলাই দিছে আড়ার মধ্যে, চকের মধ্যে। এই হলো হাজী সাহেবদের অবস্থা, মসজিদ বানানেওয়ালাদের অবস্থা, দাড়িওয়ালাদের অবস্থা। এক মাওলানা সাহেবের ভাই এসে আমার কাছে বিচার দিলেন কিছুদিন আগে। নবাবগঞ্জের এক মাওলানা সাহেব, এক মসজিদের ইমাম, মাদ্রাসার মুহতামিম, তার আর এক ভাই দেশ থেকে এসে আমাকে বলল, ভাই আমাকে বললেন, হুজুর শোনেন দুঃখের কথা। কাকে বলবো? বলেন কি বিষয়? বলল, আমার বাবার এবং মায়ের সম্পত্তি আমার বাবার ইন্তেকালের পরে আমার মাকে বুঝাইয়া তার বাসায় নিয়ে খানা পিনা খাওয়াইয়া আমাদের কাউকে না বইলা আমার বড় ভাই যিনি আলেম পুরোটা মার কাছ থেকে লেখা এনেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আলেম মানুষ, সে কাঁদলো আমার মাদ্রাসায় এসে। বলেন এই দুঃখ কাকে বলা? কার জন্য এই দুনিয়া? কার জন্য রেখে গেলেন এটা? আপনি কয়দিন ভোগ করবেন এই জমিন? আমার বাবা কয়দিন ভোগ করবেন? কতদিন এই জমিনের উপরে থাকবেন? কার জন্য রেখে গেলেন? এই জমিনের উপরে কে থাকবে? আপনি রেখে গেলেন জোর জবরদস্তি, আপনি আপনার বোনের অংশ দিলেন না, ভাইয়ের অংশ দিলেন না, রেখে গেলেন। ব্যাংক ব্যালেন্স ব্যাংকে ছিল, আপনি এটা নিজের কাছে রেখে দিলেন। মা আপনার বাসায় মারা গেছে, মায়ের গলায় চেইন ছিল, কানে দুল ছিল, হাতে রুলি ছিল, সব আপনি আপনার কাছে রেখে দিলেন। অন্য ভাই বোনদেরকে এর অংশ দিলেন না। কার জন্য এগুলো করলেন? হাদিস শরীফে আল্লাহ নবী বলছেন, কেউ যদি কারো 3 পয়সা সম পরিমাণ হক মারে এই দুনিয়াতে, কিয়ামতের ময়দানে 700 রাকাত কবুল নামাজের সওয়াব দিতে হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। 3 পয়সা পরিমাণ হক যদি কেউ কারো মারে, কেউ কারো হক নষ্ট করছে 3 পয়সা সম পরিমাণ, মসজিদের টাকা, মাদ্রাসার টাকা, এতিমের টাকা, গরিবের টাকা, জনগণের টাকা, কারেন্ট বিল, এমনি ভাবে সরকারি যে সমস্ত বিল থাকে, গ্যাস বিল, সরকারি গাড়িতে ভ্রমণ, সরকারি যে সকল ট্যাক্স থাকে যেগুলো দিতে হয় রাষ্ট্রীয় কানুনে, সেগুলোর ফাঁকিঝুঁকি করা। আমার বন্ধুগণ, মানুষ হয়ে যায়। মানুষ তাহাজ্জুদ পড়ার নাম না, লম্বা দাড়ি রাখার নাম না। মানুষ হলো মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত আল্লাহ আল্লাহ রাসূলের বিধানকে বাস্তবায়ন করার নাম। যার জীবনের প্রতিটা ক্ষেত্র শরীয়ত মতো, সেই মানুষটা মানুষ, কামেল মানুষ, সেই মানুষটা কামেল মুসলমান, সেই মানুষটা কামেল দিনদার। এজন্য আমার প্যারে মুর্শিদ রহমতুল্লাহ আলাইহি বলেন যে একবার নাজেমাবাদের এক মসজিদে, করাচি শহরের নাজেমাবাদ একটা এলাকা, সেখানে এক মসজিদে গেলাম, ঢুকলাম মসজিদে। এক যুবক ছেলে, একদম অল্প বয়স, ইশরাক সময়, হাত উঠায় খুব কাঁদতেছে, ঝাড়ো কাতার কাঁদতেছে। আমি মনে মনে ভাবলাম, দেখো যুবক ছেলে মসজিদের কাতারে ইশরাকের সময় ইশরাক নামাজ পড়ে হাত উঠায় কাঁদে। কত বুজুর্গ মানুষ, কত আল্লাহওয়ালা মানুষ, এভাবে কাঁদতেই ছিল। এর ভিতরে দেখলাম এক বুড়া মানুষ, চোখে কম দেখে, হাতে একটা লাঠি নিয়ে মসজিদে ঢুকছে। সে পিছন থেকে আস্তে আস্তে লাঠি নিয়ে একদম সামনের কাতার পর্যন্ত আসছে। যখন সামনের কাতারে আসলো না, ওই যুবক ছেলে যে দোয়ার ভিতরে লিপ্ত ছিল আর কান্নাকাটি করতেছিল, এসে লাঠি তার গায়ের ভিতরে লাগাই দিয়েছে। লাঠি গায়ের ভিতর লাঠি লাগতি ওই যুবক ছেলে মোনাজাত রাইখা উঠেই, হে বুड्ढे दिखता नहीं हो, अंधे हो, हैं दूसरों की इबादत खराब करते हो, এই বুड्ढा দেখো না, লাঠি লাগাই দিলা, খোঁচা দিলা, আর একজনের ইবাদত নষ্ট করো। ওই বুড়া বাবা বলতেছে, ভাই আমি তো চোখে দেখি না বেটা, আমি তো বুঝতে পারি না, দেখোস না কেন এভাবে লাঠি নিয়ে খুঁচাই খুঁচাই ঢোকে। হযরত বলেন, আমি আরেক কিনার থেকে দৃশ্য দেখতেছি, যাকে আমি 2 মিনিট আগে
তার কান্নাকাটির কারণে বুজুর্গ মনে করতেছিলাম, মুহূর্তের মধ্যেই এক অন্ধ ব্যক্তি লাঠি রাখার কারণে তার উপরে যে দুর্ব্যবহার করলো, মুহূর্তের ভিতরে আমার ধারণা পাল্টায় গেল। আমি তো তারে বুজুর্গ মনে করতেছিলাম না আমাদের কাতারে, আসল তার চরিত্র হতো এই, তার আখলাকি জীবন তো হলো এই, তার আদর্শ হতো এই। আমার বন্ধুগণ, নামাজ যেমন ইবাদত, দোয়া যেমন ইবাদত, মানুষের সাথে হুসনে সুলুক, ভালো ব্যবহার করা, সেই মানুষটা গরিব হোক, দুঃখী হোক, ঘরের চাকর হোক, দোকানের কর্মচারী হোক, আমার গোলাম হোক, রিক্সা চালক হোক, অটো চালক হোক, যে হোক, তার সাথে উত্তম আদর্শের পরিচয় দেওয়া, ভালো ব্যবহার করা, এটা নবীর সুন্নাহ, নবীর আখলাক, নবীর দ্বীন। এটাকে কতজনে ভ্যালু মনে করি? হ্যাঁ, বিয়ের সাথে, তালুর সাথে, জামাইয়ের সাথে যে হাসি মুখে কথা বলি, তাই না, যে ভালোবাসা নিয়ে কথা বলি, আমার ভাইয়ের সাথে আমার আচার আচরণ তেমন, আমার চাচার সাথে আমার সম্পর্ক তেমন, আমার বোনের সাথে আমার সম্পর্ক তেমন, আমার পাড়া প্রতিবেশী যারা আছেন তাদের সাথে আমার লেনদেন তেমন। একদমই না। সাপ বেজির সম্পর্ক, দাও মাছের সম্পর্ক, আল্লাহ আল্লাহ, এটা দ্বীন, এটা ইসলাম, এটা মুসলমানের চরিত্র। এ তো কাফের বেঈমানদের আখলাক। মুসলমান তো ফিদা হয়, ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসার জিন্দা নমুনা হয়, জিন্দা নমুনা হয় মুসলমান। অন্য মুসলমানের জন্য নিবেদিত প্রাণ থাকে, নিজেকে বিছিয়ে দেয় তার আখলাকের সামনে, তার আদর্শের সামনে, তার চরিত্রের সামনে, তার খিদমতের সামনে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আবু যর গিফারীকে দেখছেন যে নিজের গোলামকে শুধু এতটুকু বলছে, এই হাবশী, আল্লাহ নবী বললেন, আবু যর, ইন্নাকা আমরুল জাহিলিয়া, তোমার ভিতরে তো এখনো জাহিলিয়াতের জমানার অভ্যাস রয়ে গেছে, তুমি মানুষকে এখনো হাবশী বইলা, আমরা যখন বলি না এই উমুক্কা, এই তুমুক্কা বলি না, গালি দেই না এলাকা উঠাইয়া, এক এক অঞ্চলের মানুষের নাম উঠাইয়া, আরে এইটা উমুক এলাকার তো এমন বলি, মানুষ যে যেভাবে বলে আপনার এলাকায় প্রচলন আছে, আমি আর ওইটা বলতে চাই না। এই যে একটা কথা, এই উমুক্কা তুমুক্কা, উমুক এলাকার তুমুক এলাকার, এরই এমনই হয় বলি না আমরা। ঠিক এভাবে ওই জমানায় হাবশী বইলা মানুষকে গালি দেওয়া হতো, গোলামদেরকে বলো এই হাবশী। হযরত আবু যর গিফারী এতটুকু বললেন নিজের গোলামকে যে এই হাবশী। আল্লাহ নবী শুনলেন, আল্লাহ নবী শুইনা বলেন, আবু যর, তোমার ভিতরে তো জাহিলিয়াতের জমানার অভ্যাস, বদ অভ্যাস এখনো রয়ে গেছে, এখনো রয়ে গেছে। সাথে সাথে তওবা করলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, তওবা করলাম, কোনদিন এমন কথা আর বলবো না। আর আজকে থেকে যা খাবো ওকে তা খাওয়াবো, যেমন কাপড় আমি পরবো, যে কয়টা চাদর আমি পরবো তেমন চাদর ওকে পরাবো, যেমন ঘরে আমি থাকবো তেমন ঘরে ওকে রাখবো। সুবহানাল্লাহ। হযরত আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের গোলামকে মারতেছিলেন। উনি বলেন, কুনতু আযরিবু গোলামান লি, আমি আমার গোলামকে মারতেছিলাম, ফাসামিআতু মিন খালফি সাওতান, আমি আমার পিছন থেকে আর আওয়াজ শুনলাম, কেউ ডেকে আমাকে বলতেছে, আবা মাসউদ, লাল্লাহু আকদারু আলাইকা মিনকা আলাইহি, আল্লাহ তোমার উপরে ক্ষমতাধর, যে পরিমাণ তুমি তোমার এই গোলামের উপরে ক্ষমতাবান, তুমি তোমার গোলামের উপরে যে পরিমাণ ক্ষমতাবান তার থেকে বেশি ক্ষমতাধর তোমার উপরে তোমার আল্লাহ। ফালতাফাতু ইলাইয়া, আমি পিছনে তাকালাম, এই আওয়াজ দেনেওয়ালা কে দেখার জন্য, ফাইজা হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকাই দেখলাম এই আওয়াজ দেনেওয়ালা প্রিয় রাসূল আমাকে এই কথা বলতেছেন, আল্লাহ নবী। আল্লাহ নবীর মুখ থেকে এই কথা শুই না আমি সাথে সাথে বললাম, হুয়া হুররুন লিওয়াজিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর জন্য একে আযাদ করে দিলাম। আল্লাহ নবী সাথে সাথে বললেন, লাওলা মা ফালতা লালাফাতকান নার আও লামাসাতকান নার, হে আবু মাসউদ, যদি তুমি এই কাজ না করতে, অর্থাৎ তোমার গোলামকে মারার কারণে, তুমি তোমার এই গোলামকে আযাদ না করে দিতে, তো এই অপরাধের কারণে, এই গোলামকে মারার কারণে কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন তোমাকে ঘিরে নিত, তোমাকে গ্রাস করে নিত। আবু মাসউদ আনসারী, আনসারী সাহাবী, আল্লাহ নবীর সাহাবী, নিজের গোলামকে মারতেছিলেন, নিজের গোলামকে শাসাইতেছিলেন। আল্লাহ নবী বললেন, এখন যদি তুমি তাকে আযাদ না করতে, তো কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন তোমাকে গ্রাস করে নিত। তো বলেন, আমি আর আপনি কেমন মানুষ? আমার আপনার আখলাক কেমন? আমার আপনার আদান প্রদান কেমন? গরিবের সাথে আচার আচরণ কেমন? দুর্বল মানুষের সাথে আমার উঠা বসা কেমন? আমার লেনদেন কেমন? তখন তো আমি একদম সেখানে সাপ হয়ে দাঁড়াই, সাপ হয়ে দাঁড়াই। ওসি সাহেবের সামনে কি এমন হই? চেয়ারম্যানের সামনে কি এমন হই? তখন তো বিড়াল হয়ে যাই। কিন্তু গরিবের সামনে, অসহায়ের সামনে, দুর্বলের সামনে আমি সাপ হয়ে যাই, অজাগার হয়ে যাই। তখন আমার হুঁশ থাকে না, আমি ব্যালেন্স হারাই ফেলাই, মুখ দিয়ে যা না তা বলি, হাত উঠাই, কোন রকমের জুলুমের কমতি করি না। কিন্তু আমার এই রাগ গোসা, আমার এই জুলুম,
চেয়ারম্যান সাহেবের উপরে ওঠে না, এমপি সাহেবের উপরে ওঠে না, ওসি সাহেবের উপরে ওঠে না। এই জুলুম ওঠে বিবির উপরে, মায়ের উপরে, বোনের উপরে, রিক্সা চালকের উপরে, গরিবের উপরে। কথা বুঝতেছেন আমার বন্ধুগণ? আল্লাহ আপনি আমাদেরকে মাফ করেন। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাতের কথা মনে পড়ল যে শীতের মৌসুমে হযরত হাঁটতে যেতেন ফজরের পরে, যখন একদম কুয়াশায় আবৃত থাকতো আর বরফ পড়তো রাস্তায়, এইরকমের সময় হযরত হাকিমুল উম্মত প্রতিদিন সকালে হাঁটতে হাঁটতে 5 পারা কোরআন শরীফ তিলাওয়াত করতেন। জঙ্গলের ভিতরে হাঁটতেন। এভাবে একবার আসছেন, জঙ্গল থেকে হেঁটে আসছেন, কোরআন শরীফ তিলাওয়াত করছেন, এসে বসছেন যে তাফসীর লিখবেন, বয়ানুল কোরআন খুলে বসছেন, কিন্তু দিলে কিছুই আসে না, দিল একবারে বন্ধ, দিলে কিছুই আসে না। কিরে ভাই, দিলে কিছু আসে না কেন? সাথে সাথে ভাবলেন যে আমার মনে হয় কোনো পাপ হয়ে গেছে, আমার দ্বারা মনে হয় কোনো গুনাহ হয়েছে। উনি সাথে সাথে তাফসীর বন্ধ করে রেখে সেজদায় পড়ে গেছেন। হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি সেজদায় পড়ে কান্নাকাটি শুরু করছেন যে আল্লাহ, কোন গলতি, কোন ভুল হলো যে আমার অন্তর বন্ধ হয়ে গেছে, আমার অন্তরে তো ইলম ও মাআরিফ এবং কোরআনের কোনো বিষয় আমার আসতেছে না। তো সাথে সাথে অন্তরে আল্লাহ তাআলা ইলহাম করছেন, আশরাফ আলী, তুমি আমার মাখলুককে কষ্ট দিয়ে তাফসীর লিখে করবা কি? এই যে তোমার ঘরে হাঁস মুরগি বাঁধা, এগুলো এখনো ছাড়ো নাই, ওরা কষ্ট করতেছে আর তুমি তাফসীর লিখতে বসছো। যাও আগে হাঁস মুরগি ছাড়ো, এগুলোকে আদার পানি দাও, এরপরে এসে তাফসীর লেখো। হযরত থানবী রহমতুল্লাহ জলদি উঠছেন, উঠা বাহিরে গেলেন। তো হাঁস মুরগির যে ঘর ছিল সেইটার মুখ খুলে দিলেন, এরপরে তাদের জন্য দানা পানির ব্যবস্থা করলেন, এরপরে এসে তাফসীর লিখতে বসছেন। আবার একদম অন্তরাত্মা খুলে গেছে, ধারাধার লেখা শুরু করছেন। মূলত বড় স্ত্রী যিনি ছিলেন, উনি গেছিলেন তার বাবার বাড়িতে, বলে গেছিলেন যে আমি তো যাই বাড়িতে, আমাদের ঘরে তো কোনো ছেলে সন্তান নাই, তো সকালবেলা আপনি হাঁস মুরগির ঘরটা খুলে দিয়ে। হয়তো থানবী ভুলে গেছেন, খুলতে পারেন না। তো আমার প্যারে মুর্শিদ রহমতুল্লাহ আলাই এই ঘটনা বলছেন আর কাঁদছেন, বলছে দেখো হাঁস মুরগি বাঁধা ছিল, তাদের কষ্ট হইতেছিল, আল্লাহ তাআলা হযরত হাকিমুল উম্মতের দিল বন্ধ করে দিছেন যে কি লাগবা তুমি, রাখো মেয়া, আগে যাও আমার মাখলুকের খেদমত করো, তাকে দানা পানি খাওয়াও, কি তুমি তাফসীর লিখবা? হ্যাঁ, কি তুমি তাফসীর লিখবা? এই কথা বলছেন আর হযরত খুব কাঁদছেন। এরপরে বলছেন যে আজকে মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, দিনের কাজ করে, এরপরে মানুষকে কষ্ট দেয়, বিবিকে কষ্ট দেয়, মাকে কষ্ট দেয়, বাবাকে কষ্ট দেয়, স্বামীকে কষ্ট দেয়, তাই না? এরপরে বন্ধুকে কষ্ট দেয়, ভাইকে কষ্ট দেয়, কষ্টের দ্বারা জিন্দেগি ভরা। এরা আল্লাহর নৈকট্য, আল্লাহর মারেফাত, আল্লাহর দুস্তি কিভাবে পাবে? কোনোদিনও সম্ভব না, একদমই সম্ভব না। কোরআনে পাকের ভিতরে আল্লাহ বলছেন, ইন্নাল আবরার লাফি নাঈম, আল্লাহ নেক বান্দারা জান্নাতুন নাঈমে থাকবে। আল্লাহ নেক বান্দা কারা? আল্লাহ পাকের নেক বান্দা কারা? হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তাবিঈ, এই হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন নেককার লোকেরা জান্নাতে যাবে, আবরাররা জান্নাতে যাবে। এর অর্থ কি? নেককার লোক কারা? তো উনি এর দুইটা ব্যাখ্যা করছেন যে আল্লাযীনা লা ইউযুনা যাররা ওয়া লা ইয়ারজাউনা শাররা। নেককার লোক ওই মানুষ যারা একটা পিপিলিকা কেউ কষ্ট দেয় না, তারা হলো নেককার। বুঝেছে ভাই? নেককার ওই মানুষ যে একটা পিপিলিকা কেউ কষ্ট দেয় না। মানুষকে গালি দিলে কি খুশি হয়? বকাঝকা করলে খুশি হয়? ঝগড়াঝাটি করলে মানুষ খুশি হয় না কষ্ট হয়? তো জবান তো আজও নিয়ন্ত্রণ হয় না। মুখের ভিতরে এক মুঠি দাড়ি, বিশাল বড় দাড়ি, এরপরে মাথার ভিতরে বিশাল বড় টুপি পাগড়ি, কিন্তু জবান তো একদম বিচ্ছুর মতো ভয়ঙ্কর, যার উপরে পড়ে মনে হয় যে বিলেট চালায় এসে। এইভাবে আমি পর্দা করি, আমি নামাজ পড়ি, আমি খুব জিকির করি, ইবাদত বন্দি করি, কিন্তু জবান এতটা ধার যে স্বামীর অন্তরাত্মাকে কেটে টুকরা টুকরা করে দেয়, তাই না? অথবা অধীনস্থ যারা থাকে, শ্বশুর শাশুড়ি অথবা পাড়া প্রতিবেশী, তাদের অন্তরাত্মাকে টুকরা টুকরা করে দেয়। এইভাবে যে সকল শাশুড়িরা আছেন, তাদের আচরণ এমন থাকে যে বৌমাদের অন্তরাত্মাকে টুকরা টুকরা করে দেয়। এই পরস্পরে এই ঝগড়া শুধু, আর এই ঝগড়া মাস্তুরাতের ভিতরে সবচেয়ে গালেব। খোটাখুটি, ছিটাছিটি, ছেঁড়াছিড়ি, হিংসা হিংসি,
এগুলোর দ্বারা ঘরের সুকুন শান্তি একদম বরবাদ হয়ে গেছে, একদম শেষ হয়ে গেছে। জবানের হেফাজত যেই ঘরের মাস্তুরাতের নাই, সেই ঘরের ভিতরেই অশান্তি, সেই ঘরের ভিতরেই পেরেশানি। জবানের হেফাজত করা চাই, জবানের হেফাজত করা চাই, এবং স্বামীদের গুণাবলী স্ত্রীদের চোখে রাখা চাই, স্বামীদের গুণাবলী স্ত্রীদের চোখে রাখা চাই, রেখে স্বামীদের কদর করা চাই। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেছেন, মেরাজ থেকে এসে বলছেন যে আমি নারীদেরকে জাহান্নামে বেশি দেখেছি পুরুষের চেয়ে। তো মাস্তুরাত জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, তার কারণ কি? তোর একটা কারণ আল্লাহ নবী বলছেন, এই মাস্তুরাত স্বামীদের নাশুকুর, স্বামীদের নাফরমান, স্বামীদের নাশুকুর, স্বামীদের নাফরমান। মানে প্রতিটা স্বামী সাধ্যমতো চায় তার স্ত্রী ছেলে সন্তানকে ভালো রাখতে, ভালো দিতে, ভালো খাওয়াতে, ভালো পড়াতে। সকলের সামর্থ্য তো একরকমের না, যে যতটুকু পারে সে ততটুকু করে। কিন্তু দেখা যায় অনেক মাস্তুরাতরা এর উপরে সন্তুষ্ট থাকে না, শুধু পায়ে পায়ে দোষ ধরে, আর অভাব শুনাইতে থাকে, কষ্ট শুনাইতে থাকে, না পাওয়ার বিষয়টা এই অভিযোগ মুখে মুখে থাকে, কিছুই পেলাম না, কিছুই হলো না, কিছুই পাই না, কিছুই খাই না, কিছুই নাই, এই অভিযোগ তাদের জবানে জবানে থাকে। ম্যাক্সিমাম মাস্তুরাতের এই হালাত। যদি কোনো মাস্তুরাতের বিপরীত হয় তো আল্লাহ পাকের খাস মেহেরবানি, খাস মেহেরবানি। এমনটা হওয়া চাই না, এটা স্বামীর নাশুকুর। প্রতিটা স্বামী দুনিয়াতে চায় তার স্ত্রীকে ভালো রাখতে, তার সন্তানাদিকে ভালো রাখতে। দুই একজন যদি এর বিপরীত হয়, যে আসে তারপরেও দেয় না, করতে পারে তারপরেও করে না, এমনটা যদি হয়, তাহলে সে তার মাস্তুরাতের অভিযোগ এটা ঠিক আছে। কিন্তু এমনটা কম, যে কোনো স্বামী করতে পারে তারপরেও করে না, তাই না, দিতে পারে তারপরেও দেয় না। কিন্তু দেখা যায় স্ত্রীদের মন ভরে না, তাদের চোখ ভরে না, তাদের খুশি থাকে না। এটা অত্যন্ত নিন্দনীয় জিনিস, এমনটা হওয়া চাই না। প্রিয় নবী বলছেন, মাস্তুরাতের এই নাশুকিরির কারণে আমি তাদেরকে জাহান্নামে বেশি দেখেছি। তারা স্বামীর নাশুকুর, স্বামীর নাশুকুর। আর আল্লাহ নবী বলছেন, আমি যদি কাউকে সেজদা করতে বলতাম তো নারীদেরকে বলতাম যে তোমাদের উপরে তোমাদের স্বামীদের এই পরিমাণ ইহসান যে তোমরা তোমাদের স্বামীদের কদমে সেজদা করো, কিন্তু সেজদা আল্লাহ ছাড়া কারোর জন্য বৈধ না, এজন্য আমি এটা বলতে পারলাম না। সেজদা যদি কেউ কাউকে করত তো স্ত্রীরা স্বামীর কদমে সেজদা করত। স্বামীরা স্ত্রীদের জন্য এই পরিমাণ মেহনত ও কষ্ট কোরবানি করেন। আল্লাহ হেফাজত ফরমান। দেখেন নবীর ঘরের মাস্তুরাতরা কেমন ছিলেন। রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন বিবাহ হলো, নিজের ধন ও সম্পদ সব এনে নবীর কদমে ঢেলে দিলেন এবং বললেন, আপনার যেখানে ইচ্ছা, যাকে দেওয়ার ইচ্ছা, যেভাবে খরচ করার ইচ্ছা, সম্পূর্ণ আপনি এর হক রাখেন। আমি পুরা আমার ধন সম্পদের উপরে হস্তক্ষেপ করার পারমিশন আমি আপনাকে দিলাম। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয় নবীকে এভাবে নিজের ধন সম্পদের পুরা পারমিশন দিয়ে দিলেন। প্রথমত এই এক কোরবানি। এখানে আরেকটা বিষয় বলি, যে হুকুক এবং মাল ও দৌলতের বিষয় যার যার মালিকানা তার তার। বিবির কাছে অর্থকড়ি স্বর্ণ অলংকার থাকলে সেটার মালিক বিবি। সন্তান যদি বালেগ হয়, তার কাছে যদি অর্থকড়ি থাকে, সে যদি টাকা পয়সা কামায়, সেটার মালিক সে। স্বামীর কাছে যে টাকা পয়সা থাকে সেইটার মালিক স্বামী। কিন্তু আমাদের দেশে এক হযবর অবস্থা, জয়েন্ট ফ্যামিলিতে বহুত ভয়ঙ্কর অবস্থা। সবাই সবাইটা একজন আরেকজনেরটা মনে করে। স্বামী স্ত্রীটা মনে করে আমার, স্ত্রী স্বামীরটা মনে করে আমার, বড় ভাই ছোট ভাইটা মনে করে আমার, ছোট ভাই বড় ভাইটা মনে করে আমার। এটা কিন্তু আসলেই সহি না। এর দ্বারা পরবর্তীতে পেরেশানি হয়, হ্যাঁ, এবং ভ্রাতৃত্বের যে সম্পর্ক সেটা ক্ষতিগ্রস্ত হয়। এমনটা করা চাই না। আজকেও এক ব্যক্তি আমাকে ফোন দিছেন যে আমি কিছু ব্যবসা করতে চাই, আমার স্ত্রীর গহনাগুলো আমি বিক্রি করতে চাই, আপনি কি বলেন? আমি বললাম, একদমই এটা করা যাবে না, এটা আপনি করবেন না। আপনি স্ত্রীর গহনা কেন বিক্রি করবেন? এই গহনা তার একটা শক্তি, তার ভালোবাসা, তার সম্পদ, এটা আপনি কেন নেবেন? আদৌ পরবর্তীতে দিতে পারবেন কি পারবেন না কোনো গ্যারান্টি নেই। অনেক স্বামীর এভাবে আবেগের সাথে স্ত্রীর গহনা নিয়ে যায়, বিক্রি করে দোকান দেয়, পরে বলে আমি তোমাকে দিয়ে দিব। এভাবে দিতে পারে না, বছর বছর কেটে যায়, আর স্বামীর সাথে এই বিষয়টা নিয়ে ঝগড়া হয়, মনোমালিন্যতা হয়, এমনকি তালাক পর্যন্ত হয়ে যায়। কথা বুঝতেছেন?
যদি নাও হয়, এই স্ত্রী বেচারি হামেশা মনক্ষুণ্ণ থাকে, আমার কিচ্ছু নাই, দিছিল বাবা একটা আমাকে চেইন, একটা গলার হার, কিংবা হাতের একটা রুলি, কিংবা কানের একটা দুল, সেটাও আমার স্বামী বিক্রি করে ফেলছে। দেখো আমি এমন একটা ঘরেই থাকি, সে নিজে তো কিছুই দিলই না, বা দেওয়ার ক্ষমতাও রাখে না, বাবার বাড়ি থেকে আনছি সেটাও সে বিক্রি করে শেষ করে দিল। এই জন্য একদমই ঠিক না। স্ত্রীর মালিকানা স্ত্রীর, স্ত্রীর সম্পদ স্ত্রীর, এইটার মালিক কিন্তু স্বামী না। এটা যদি কোনো স্বামী স্ত্রীর পারমিশন ছাড়া, অন্তরাত্মার মনের খুশি ছাড়া ব্যয় করে, তো অবশ্যই হুকুকুল ইবাদ নষ্ট করার সে গুনাহগার হবে, তার পাপ হবে। এটা কখনোই করা চাই না। আমার বন্ধুগণ, আল্লাহ আমাদেরকে মাফ করেন, আল্লাহ আমাদের ঘরে বাইরে সুন্দর জীবন দান করেন, আমাদের জীবনে সুখ শান্তি দান করেন, ফ্যামিলিগত জীবনে আল্লাহ আমাদেরকে সুখী বানিয়ে দেন, আমাদেরকেও শুকুর গুজার হওয়ার তৌফিক দেন, আমাদের মাস্তুরাতদেরকেও শুকুর গুজার হয়ে জীবন যাপন করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাকে আমলের তৌফিক দান করেন, আপনাদেরকে আমলের তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।